প্রথম বহরে যাচ্ছিস? কি করবি বাপ, এর নাম প্যাটির দেয়। কি বলিস বাজাত? পেত্তেমার এমনটা হবেই। তারপর ধরো গিয়ে ওই গেল শোনে ওর বাপটারে বাগে নিয়ে গেল। কি গো মনে নেই তোমার? তুমি তো সেই লোকতে ছেলে। থামো দেখি। আরে আজ হাত পুলি বড় রওনা দেবে, আমরা রইলাম। সে তো কয়াল আছে, ভয় কি? আম্মা বড় কাঁদতেছে পরাণ চাচা। সে বাবু সকলকার মা বউরাই সাগরের নামে ডরায়, আর মুদের জীবনে সাগর ছাড়া আছেটা কি বলো? হ্যাঁ, এখন মোর সবে 4 দিন বিয়ে হয়েছে। ঘরে ডাগর বউ রেখে হ্যাঁ এই বউ টেনে নিয়ে চললো। আর সে বউয়ের কি হাপুস নষ্টি কান্না। হ্যাঁ, এই মহাজনের বউ বেটি কাঁদেনে। সে যে বছরে 2 বার করি বহরে যাচ্ছে। আমাদের লকাই মন্ডল একখান জব্বর কথা বললো গো। ওরে শালা, আমরা যাই খিদের জ্বালায়, আর মহাজন তোরা প্রাপাদান যাই টাকার নেশায়। আমরা কাল ঘাম ফেল খাটি, আর মহাজন জানিস তোরা সাহেবের বিবি সাওয়াল আর নিজের নামে কত জমি আছে জানিস? তাছাড়া এই চাল ধান কাঠের আড়ত আর দুটো হাচকিং মেশিন। বেটা বিটিরা সব কলেজে পড়ে, কলকাতার কলেজে। তোরা মহাজনের লাখ লাখ টাকা। এত টাকা থাকলে বিবির অভাব? মহাজনের বউ বেটেরা কাঁদে নে শালা। আর হক মার্কেটে মহাজনের দোকান দেওয়া আছে। আই দেখো, সে তো বলিনি। মহাজনের বড় ছেলে ফেল মেরেছিল, তারই দেশে সেটা। এগো মোটে সে তো হয়েছে অর্জুন কয়া। সে আসবে না? সে হচ্ছে মহাজনের জঙ্গলের গাইড। সে মহাজনের ঘরে 3 দিন খাচ্ছে দাচ্ছে, সঙ্গে ওর ডাগর বেটিটারেও নিয়ে এসে। বেটি নিয়ে এসে? এই দেখো, আমাদের এ বাজত বুঝি জানে নে? আরে সেদো কয়ালের বিবি যে ইন্তাকাল হয়েছে গো। হ্যাঁ, এই ওলা ওঠায় ওর বিবি গেল, ছোট বেটাটা গেল, এই বেটি তো রয়েছে। তো আর নিকে করেনি? না, বাধা বনে বেটি না ফেলে রেখে সঙ্গে লেছে। সেখানে না বাগে খেত, এখানে যে হায় নাই খাবে গো। সে কি রে পুষ্প, সে তো অর্জুন কাহানির বেটি, তুই স্বপন দেখেই কাঁদতেছিস? ডাকাত খুনির বংশ মোরা, জঙ্গল মোদের মা। তারে বন্দনা করে বসে এনে মোদের বাপ ঠাকুরদা পর্দাদা এই বাধা বনে আবাদ করেছে, বাঘের সনে নড়াই দিয়েছে। মোর বাপ সে তো আইর কয়াল। বন বিবির নাম কইরে যখন জঙ্গলে নাটতো, এই দক্ষিণ রাতের তখন হুমড়ি খেয়ে এসে বসতো আমার বাপের পায়ের কাছে, পোষা বেড়ালির পানা। তুই আমারে পরে যেতে মানা করতেছিস? বাপ, মুই কষ্ট স্বপন দেখেছি, এবার না। পুষ্প, 3 দিন আগে এসেছি। মহাজন খাওয়াচ্ছে দাওয়াচ্ছে যত্নাত্নি করছে, হুট করে এসব কি ধরলো? হ্যাঁ, গ্রামের এতগুলান মনীষী কার ভরসে যাচ্ছে শুনি? মোর বাপ ঠাকুর তোর মানে লাগবে না? তাই আমি ততক্ষণ দেখে আসি মালপত্র গুলান সব গোছানো হয়েছে কি। বাপ গো, এই তোরা কে যাস রে? একে মই রশিদ। মহাজন গোচলে গেছেন। রশিদ, 20 দিনের বহ 8-10 খান পেট দৌড়লা, মালপত্র সব ঘুরছে নিও বাপ। একে এনে মোর 2 কম 1 কুড়ি বহর হবে। বলিস কি রে শালা? হ্যাঁ, চিকনে বেড়ে থাকিস, বোঝা যায় না। আরে গেল বার তো ভেজ জমিতে সব চক্ষু উল্টে চলো। তেঁতুল কিন্তু একটু বেশি নাগবে, নোনা জলে তেঁতুল ছাড়া গতি নেই। হ্যাঁ, ওই মশলাপাতি না বাধা তিয়েন কি বাজার তো ওয়ান থিং। অর্জুন, এই জেসি রে তোরা বহরের রান্নাবাড়ির খবর নেছি। আরে রশিদ, এই গ্রামের কে কে যাচ্ছে এবার? আপনার হলো গিয়ে পরাণ ডেকি, হেফাজত সর্দার, বেশ, আর আপনার নকাই মন্ডল, আর মাল্লার নন্দ মাঝি।
আর শের আলী এবার পেতন যেচ্ছে। শের আলী আমাদের গোপুরের সিগনে বেরোটা, হ্যাঁ গোপুরকে তো গেল সঙ্গে বাগে নিয়ে গেল রে। একগে তা সে সিগনে বেড়ে তো বাধা বলে না ধরে বুবু করে কাঁদতে নেবে রে। একগে গোপুরের বিবিও তো কাঁদতে ছিল, তোমরা ভরসা দিনু, সে তো কয়াল রয়েছে, কিচ্ছুটি হবে না। সে নয় সোগরাকে আমি আগলে আগলে রাখলুম বুঝতো, কিন্তু বাধা বনের আধার বিপদ এখন দেখো। ওরা গাছ কাটে, কেউ আন্না বাড়ি করে, মাঝি লোক ওটানি। তা তোমার কি কাজ শুনি? মুই পুঁতি পড়ি, কি পড়ি? এতগুলি জনমানুষে গদ্য সেরিয়ার দিনের তরে যাচ্ছে, তাদের ভুইলে রাখি। ইলে রাখি? গহীন সাগর, চারদিকে আধার, টিম টিম করে পিদিম জ্বলতিছে, আর আমি পড়তেছি কি পড়তিস? কাঁচা সালাম্বিয়া, হাতেম তাই, খয়রাল হাসার, আরো আরো অনেক। এমনি তো পুঁতি পড়া না শিখতি, তবে এমন বছরে দুবার করে। এই দেখো ফেলে তোরে নিকি করিতে ভেঙে জ্বালা হইল দেখছি। হ্যাঁ জ্বালাই তো, এমন জানলে কখনো নিকে করতুমনি। দেখো 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 আবার চিৎকার করি কাঁদতে শুরু করিছে। আরে থাম থাম থাম, কাঁদিস নি, আরে ডাক্তার কালে রশিদ আয়, এগুলো নে, কথাটা রেডি হয়েছে।
নৌকার দোলা আমার সয় না দেরি বসে উপায় কি করি ফিরে যাওয়ার সময় বইয়া যায় ফিরে যাবার সময় বইয়া যায় এবার যদি ঢেউ লাগিয়া হলো সবে তো মাঝিরে তোর দেশে যাবার হবে রে বিপদ এবার যদি ঢেউ লাগিয়া হলো সবে তো মাঝিরে তোর দেশে যাবার হবে রে বিপদ আমার কলে কৌশলে কত সারি অঞ্চলে নৌকা খানি রাখিব বন্দিয়ারে নৌকা রাখিব বন্দিয়া আমার পঞ্চে জলে গিয়াছে মাটি মাঝিরে মাঝিরে তোর নৌকা বসে দিব যাতে হবে যা নিয়ম কানুন যারা জানে নে উপরে নে যায় বুঝো একটি মোটে গন্ধ তেল কি সমাটা চলবে সিগারেট বিড়ি কিছুরই খাওয়া চলবে হরিণ নাক পেলে বাদানে মাছের নগে ন সাপ যদি দেখে শাঁটা মুড়ি গেরি ভাঙা কেউটে শাশুড়ি চলেছে তো যদি দাও তারা করবে বাঘ বাঘ ওরম জানোয়ার আর দুটি হল আরে খেতে এসে টুকলে মন দেখে খারাপই রাখে বাঘের ভয় সেবাটার দিকে বিহার খুব হাওয়া যদি তুরি ভয় থাকে দক্ষিণ কেন এই কেন বড়ি তো পালা গেলে গোমতী নদীর মুখে নগরে আল্লাহ কো পরজো পারদরে তারনি তার তারি বেদবানি আমি কি কইতে জানি এমন কথা তো পহেলায়া কোন নদী নদী পয়দা করে ফের সেই নদী নদীতে যত কিছু সব আছে আপন কৃপাতে আখেরি দুনিয়া পরে আখেরি রসুল করে বেতারে শহর মক্কায় পেশোয়ায়ে মামুকিয়া উম্মতির বার দিয়া লিখিব মহিমা তাহার দাঁড় টেনে এগিয়ে চলেছে তোরাব রফাদানের কারের কিস্তি কখনো সুজানে তাকিয়া রহে তালাবের পানে বাতাসের কোথা গেল জানিব কেমনে
হইল বৈঠক খানা তালাবের বিশে উপরে উপরে বসিল তক্ত পানি তার নিচে সাহানা মসলন্দ ডালে পানির উপরে কালিকা শতরঞ্চি বিষাইল তারপরে হরাস ডালিল যদি সাহারা বিশালা সুরত মেহেরি কত ধরিল দুগান এক এক চিজ সব নাজনীর হাতে আতর গোলাপ আর গোলাপ শিশিতে সাত জেলে বাগনা হয়ে রায়মঙ্গল নদী ধরে ওরা পৌঁছলো কাটোয়াজুড়ির জঙ্গলে, যেখানে এ মরশুমে কাঠ কাটা হবে, যেখানে ইতিমধ্যে জড়ো হয়েছে আরো অনেক কিস্তি।
দেবী মা মাগো তোমার নে দিলাম মাগো। আসলে চলে ঠিক আছিস রে? পেছন ভাগে দেখে দেখে না সব ঠিক আছে কিনা? শেরালি আরে পিছে পিছে এখন বলেছিলাম এ সবাই স্যাংরাদের কম নয়। হ্যাঁ, আরে ঝিনুকের খোল পায়ে ঢুকলি ও জোয়ান মদ্য সব ক্যাতরাবে। তার উপর আবার বিষ আছে। মহাজনের থিয়েন মলম তো দেয়া হলো, তাতে সারলো কই? নিকুচি করেছে তোমার মলমের। 3 দিন ছেলেটা রাগ আসছে না। মেলা ফাঁস ফাঁস করতেছিস। তার থিয়েন মোর গাছ গাছালি চিকিৎসা যদি করাতে চাও তো বল। যাহা করি বাঁচাবো রে, না হলে ওরা আমার কাছে মুখ দেখাতে পারবো নি মোরা। হ্যাঁ, যথার্থ বলেছিস। আসি কেমন? বদ্রক্ত সব বার করতে পারলে জ্বরটা নেমে যাবে। এখন তারপর ঔষধি পাতা দে, ভর্তি করে দেবে। এতগুলো লোক মিলে এখানে হচ্ছেটা কি? এই অর্জুন আর পরাণ ছাড়া যাবেনি, সব কাজে যা। কেউ যাবেনি কি? কথাগুলো কানে যাচ্ছে না? থামো দেখিনি তুমি এখন। এখানে একটা লোকের পা যায় কি থাকে তার নেই ঠিক। ও মরছে নিজের তালে। রক্ত সব তার খুব সাজা দিয়া গরদানে কুড়ালি তার দিল ঝুলাইয়া, কুড়ালি গলায় রেখে বাইরে আইল, আসিয়া আপন ঘরে বসিয়া রহিল। এলাহির ইবাদত করেন বসিয়া, যত বেদিন সব পৌঁছিল আসিয়া। স্নান করে এসে ঘরে মন্দিরেতে গেল, দেখিল বোধ খান সুরমার হইল।
ভেঙে চুরে যত বোধ রয়েছে পড়িয়া, দেখে হাবলের কাছে কান্ধে কুড়ালি লইয়া। সে তো রোজ পায় 25 টাকা, গোলায় কাঠ উঠলি 50 টাকা উপরি। সে মহাজনের বিরুদ্ধে কিছু বলবে না, কিন্তু তুই কি পাস? কি পাই মোরা একবার ভেবে দেখেছিস? সাপ কাটা যোগ বিমরুল চাষের কামড় খেয়ে দিন রাত খেটে কি পাই মোরা? কিরে, কথাটা কানে নিলি না? ও তোমাদের ব্যাপার, তোমরা বোঝোগে। বটে, গোলায় কাঠ উঠলি শুধু মদন না, তোর কিছু না? 1-3 দিন হয়ে গেল। কি গো পরান্দা, বাকি কাঠ আর কবে উঠবে গো? এই সওয়ালের বেদনাটা সুখী রাখা যায় না। এখানে চিল্লাস কেন? যা না, বাপের বেটা হবি তো ওখানে গিয়ে বল। বলবো বলবো, সময় হলি সব বলবো। তুই তোরেও বলে রাখি, ওই মহাজনের পানে বেশি জোর টানিস নে। শালা শালা উকিলের কথা শুনলি পিত্তি চল, তার কথা পিত্তি জ্বললো রে। হয়েছে মহাজনের পুষ্যি রশিদ। কেন রশিদ আবার কি হসের কথা শোনালো রে? আমি বলেছি মহাজন আমাদের কম রোজদের ঠকাচ্ছে, তাও ও বলে কিনা তোমরা বোঝো না ওকে যাও, ও শালা যেন আমাদের কেউ নেই। ও আসলে মহাজনের ডরা। কেন ডর কিসির? আহানো যখন চুপ মার দিনি। রশিদ তো ঠিকই বলিছে, ও মহাজনের মাস মাইনের লোক, রোজ বাড়াও বলি চাচায়, ওর কি লাভ? মাঝখান থেকে ও চাকরিটাই না ফর্সা হয়ে যায়, খালি মাথা গরম করে। ঠিক আছে, আমি না চুপ মারলুম, তা তুমি বলো কি করতে হবে? তবে হ্যাঁ, আমার এই সাফ কথা, রোজ না বাড়ালে চলবে না। বলছিলাম কাজের দিকে আর একটু মন দিলে ভালো হয় না? একটা মানুষ তো ওদিকে বসে গেছে, আর দিন কাল যা পড়েছে। মাস মন পড়ে রয়েছে কাজের দিক। বাবা, তোর ভাবনাটা কি? সে তো কয়েলের কাজে কখনো কমতি দেখেছিস? ওদিকে রোজের খরচটা তো কিছু কম হচ্ছে না। সিগারেট খা। আরে বলতেছিলাম কি, ওই গফুরের সওয়ালটাকে আরেকবার কাজে লাগানো যায় না? আচ্ছা তোরা, তুই এই সাওয়ালটার পেছনে পড়েছিস কেন বল দেখি? আর যখনটা দেখেছিস তাহলে পান্ডা, আজ রাতেই মহাজনের কাছে কথাটা পারো। আরে সে দূরে যেমন করি হোক ধরে টানতে হবে, তা নাহলে ওই তোরাব রফাদান একমাত্র সে দূরেই ডরায়। তুমি কথাটা একতরফা বিবেচনা করো। এই যে দুধে সওয়ালটা এলো, তার কথাটা একবার ভাবো। এই যে ছেলেটার পাটা বিষে গেল, এর জন্য দায় কার? মহাজনের। না তো কার? মহাজনরে বলো ওরে ফিরে দিক। ফিরে দেবে নৌকা কইয়া? কেন এটিতেই যাবে? আবোদা, মহাজন নিজের খেতি করে কখনো যাবে না। তাহলে কাল থেকে কাট কাটাও হবে না। কি পাই মোরা? দিন গেলি 22 টাকা, তাও যেমন সত্য করি বলিয়াছি মোরা। রোজের কথাটা ধরলি, আর খোরাকির কথাটা মুখে আনলি। হ্যাঁ, মহাজনের সাংঘাত বলিছে। সুব্বা শালো, ফের সেল্লালি মুখে নুড়ো গুঁজে দেব। তুমি ওই ফসকে সরার কথা ধরো নিষেধ। দেখো, যদি মাথা ঠান্ডা করি শোনো, তবে দুটো কথা বলি। এই মাগি গন্ডার বাজারে এত কম মজুরি দিলে আমরা বাঁচি কি প্রকারে? তা মহাজন তোর বাজার বেঁধে দেয়নি? আরে আমাদের প্যাট যে বেঁধে দিয়েছে। বাজারে কাঠ এসছে বাড়তি দামে, আর আমাদের মজুরি সেই বাপ দাদার কালের। তালি মহাজন বেশি লাভ করতেছে না? হ্যাঁ, করতেছে করতেছে। তা মহাজন যদি বেশি দামে কাঠ বেচতে পারে, সে বেচবে না? বেচুক, তা মানা করেছে কেটা? তবেই বলো। কাঠের দাম, আলু পেঁয়াজ নুন তেলের দাম যদি বাড়তি পারে,
আমাদের মজুরিটা বাড়তে ক্ষতি কি? আহা দেখো সেতু, তুমি হইলে গিয়ে সকলের সর্দার, আর এই মহাজন মহাজন তোমারে মান্যি করে ও খুব। তা তুমি যদি কিছু একটু বুঝাই সুঝাই তারে। আরে চলো সব এসো এসো, ডিঙিতে এসো। আরে অর্জুন, এদের সব হলো কি? এতদিন হয়ে গেল এখনো অর্ধেক কাজ উঠলো নি। তারপর একটা জোয়ান মধ্য বসে বসে খাচ্ছে শুধু। এই শুনে রাখো সব, আমি বলে রাখলাম, এই শেরলি 22 টাকা লয়, এই 11 টাকা হিসেবে রোজ পাবে। 11 টাকা নয়, 25 টাকা রোজ পাবে। মস্করা লয় নর্দন, এই আমি সাপ বলে দিতেছি। মস্করা আমিও করতেছি না, তোরা এটা সকল তোমার রোজ বাড়াতে হবে। 22 টাকা কাজ হবে না, 25 টাকা লাগবে। 25 টাকা? সেটা শেরালিও পাবে। ও তোর কাজে এসে জখম হয়েছে, ওর রোজ কাটা চলবে না। সে না আমি ওকে দেবো পুরো রোজ, তাই বলে 25 টাকা? তাহলে দিনে কত হয় হিসেব করেছিস? কাঠের দাম দ্বিগুণ হয়েছে, মজুরি না বাড়ালে গাছে কেউ কুড়ুল ছোঁয়াবে না। মজুরি, দুবেলা খোরাকি, এই নৌকা ভাড়া, লাইসেন্স ফি, তোর উপরি, এইসব খতিয়ে দেখে ক্ষতি হয় অর্জুন। ফস করে বলে দিলি হয় না 25 টাকা। তুই কি লোকসান করবো নাকি? তোমার লাভ অনেক, তারপরে তোর চোরাই মালের টাকাটা সেটা তো আলাদা বেচবে। ওদেরও কি সকলের একমত? আমাদের দিকটা একটু ভাবো মহাজন। মোট মাল উঠবি 200 কুইন্টাল, তার থেকে নাই রস মুরুগ 8-10 কুইন্টাল, হাতে থাকবে 190। তার দাম কত? আচ্ছা ভেবে দেখি, আগে কাজ তো করো, মেলা সময় নষ্ট হয়েছে। ওটি হবে না, আমাদের এক কথা, এখানে সকল জনের সম্মুখে তোমাকে 25 টাকা রোজির কথা দিতে হবে, তবে গাছে কুড়ুলে ঘা পড়বে। বেশ, তাহলে ওই কথাই রইল, 25 টাকা। শুধু দলে এলে বলে রক্ষে, নাহলে মহাজন আমাদের কথা কানেই নিত না। এতো সারা মোড়া একা হতে পারত? মহাজনের সামনে কেউ রাত আসতে নে, সেদর বুকের পাটা আছে, যাই বলো। হ্যাঁ, সেদো, নাইনের ওপারে যে বড় ধুতুল গাছটা আছে, চল না দেখি যদি হাতাতে পারি। আবার কেন? চল না। চলো চল। সোনার ময়না পিঞ্জারা বৈশা কত কথা বলে, সেই ময়না পলাইয়া গেল গভীর জঙ্গলে, সেই ময়না পলাইয়া গেল গভীর জঙ্গলে।
যেদিন থেকে শুনলাম ময়নার মিষ্টি সুরে গান, মন মহুরে তুফান উঠল, মন করে আনছান ময়না, মন করে আনছান। যেদিন থেকে শুনলাম ময়নার মিষ্টি সুরে গান, মন মহুরে তুফান উঠল, মন করে আনছান ময়না, মন করে আনছান। বিবেচনা তো মানুষটার কম ছিল না, তবে কি যে মরণ টানে তারে টানলো। চলে আসতেছিল গো, হঠাৎ সে তো জল ধরলে চতরাপ ওই নাইনের ধারে যে দুধুল গাছটা আছে ওটা নেই মানা করনু তো শুনলে না। সবে গাছে কোরলের একটা কোপ মেরেছি, অন্যির ডান দিকে ঝোপটা কেন সরসর করে উঠলো, তারপর কিছু বোঝা আমি বলে তা ফিরে এসেছি, তোরা হলে ওইখানেই আর এখানে লয়, কালই ভোর তুলে চলে যাব। আমার শরীরটা কিরম থরথর করতেছে। ময়নায় আমার জীবন ময়না ঘরে ফিরে আর সেই ময়না পলাইয়া গেল গভীর জঙ্গলে। ওই সোনার ময়না পিঞ্জারা বৈশা, সোনার ময়না এনে তোর 11 টাকা হিসেবে রোজ আর 5 টাকা উপরি, শের কিছু বলবি বুঝি? না শোন না, প্রথমবার বহরে সেদরে হেরে এলো তাই। যা যা তুই যা। এনা লক্ষিন্দর তোমার রোজ। পুষ্পা, কাঁদিস নে পুষ্পা, বাপ কি কারো চিরকাল থাকে রে, পায়ে পাস নে, আমি তোরে রাবা।
মাসি এই হবারে করতে কে গো? ওই সিধু বদ্যে ধান ভানতে গেছিলাম বাপ। ও আচ্ছা, বসো বসো বসো। বসি বাপ। আয় রে ডালিয়া, হাতটা একটু ধরে না গো মা। আমি কি পারি? দে না বাপ, মেয়েটাকে একটু তুলে। সুন্দরতা কোত্থেকে ফিরছিস বাপ? ওই জেটি ঘাটে লোক নিয়ে গেছিলাম গো। সুন্দর বলে ন চ্যাংড়া বয়সে কানের মাথা খেলি না কি রে? ও সুন্দর, হ্যাঁ কি বলছো গো মাসি? বলছি এই চিংড়ি মাছগুলো কত দিয়ে কিনলি রে? ওর কত করে মাসি? নেবে তো নাম। না না, ও তোর আসার জিনিস, তুই নিয়ে যা, এই দে বেড়ে খাবি খন। না গো মাসি, ও শালার বড় ঝঞ্ঝাট, অত বাঁচতে পারবো নি, দু একটা হয় ব্যাস। সে একদিন গেছে বুঝলি, তোর বাপের মতো দুটো মনীষী গ্রাম অঞ্চলে ছিল, যতটুকু মাছ মাংস নিয়ে আসুক দিয়ে যেত, সারাক্ষণ মোদের ঘরেই থাকতো বুঝলি বাপ। তোর ঠাকমা রাত্রিরে ঠাট্টা করে বলতো, এলা বউ মোর ছাওয়ালটাকে জাদু করলি নাকি? রতন ওজা 26 আর 8 না না না, 23 চলো চলো সব করে ছাড়ো আমার। চিত্ত মাহাতো আস্তে মাতো 23 কত আছে? 7 টাকা। মোটে? আরে তুই তো 7 টাকা তোরে দিতে হয়, তাহলে সাকুলে জমা পড়লে কত? তা কি করবো, সব দিন কি সমান যায় না? সব দিন কি সমান যায় না? এনে তোরটা ভাব, আমার হয়েছে জ্বালা, রাজা বাবুরটাও ভাবতে হয়, আবার তোদেরটাও বুঝতে হয়। যা ভেতরে যা, মন্দির কাছ থেকে নিখাউন্তি পেটে মুরকি বাতাসা যত পারিস পুড়ে নে। হাবের দায়রে রইলি কেন? রাজা বাবুর ছেলে আট করাই। তাই নাকি গো? শালা আটকড়াই বাটকড়াই ছেলে আছে ভালো। আরে তুই মত দিনি চিৎকার করতে চাই, অবশ্যই আয় আয় আয়, ভেতরে যা ভেতরে যা। চলো চল্লি যাবো না গো সনাতন কাকা, আজ আর বামুন দিদির কাছে যাওয়া হবে না, টাইম নেই কো মোটে। লক্ষ্মীব্রত যেরমণি করে ভক্তি মনে, মন মন বৃদ্ধি পায় লক্ষ্মীর কারণে, সেই গৃহে যথাবিধি লক্ষ্মী পূজা হয়, তুষ্ট হয়ে দেবী সদা তার গৃহে রয়। লক্ষ্মীর মাহাত্ম নিত্য যেবা পাঠ করে, সর্বদাই জাতি বাঁধা অমিত ধরে। লক্ষ্মীর ব্রতের কথা অমৃত সমান, যেবা শুনি লক্ষ্মীমণি লাভের অনুমান। মাসি, মাসি গো, কে আমি রে। যায়? কে? ও সুন্দরটা তুমি? ও সুন্দরদা, কি হলো তোমার? কই কিছু না তো, এই মাসিরে একবার ডাক দে তো। মা তো ঘরে নেই, মামুনদের বাড়ি গেছে। ও কিছু দরকার ছিল তোমার? না দরকার কিছু না, এই চিংড়িগুলো
সর্ষে বাটা দিয়ে খেতে বেশ লাগে। খাবি? তা যদি তুমি রেলে মেরে খাও তো। আমি আমি রাধো, সবই হয়েছে। গান করছিলি? কি বুদ্ধি গো তোমার, লোকের পাঁচালি করছিলাম আজ বিশেষ না। হাসি হল, আমার ঘরে কি ওসব কেউ পড়ে না, কি যে জানবো। এখান থেকে শুনতে ভালো লাগছিল বল। ও বাসি কি শুনবার মতো? শুনি রোজ রাতের বেলা যখন বাজাও কেমন যেন লাগে, মনে হয় এই দেখো জল লেগে গেল। কি যে করি। আগে বল, কি মনে হয়? না সুন্দরা, তুমি ঘরে যাও। ঘরেতে মন লাগে না রে, বড় মার কথা মনে হয়। আমি সব বুঝতে দেখতে পাই, সারাসারি কোটাল, কয়েক মানুষ ঢেউ, সব ভাসিয়ে। এই দেখো গামছা কি বেঁধেছো, সব তো বুঝে নেতা হয়ে গেল। ও এগুলো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব। ইস, দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝবে না। আমি যাই, তুই এগুলো ভাব। না না মানে? ইস, তোর আশের মাছ খেয়ে শেষে মরিয়ে আমার আছে নয়তো কি, তুমি তো আর এমনি এমনি আনো, মা চেয়েছে তাই এনেছো। গালি ভালো হবে না বলছি। হয়ে গেছে, আমরা কি মাছ খাই না নাকি? তুই এগুলো নিবি না? না এই শেষবার বলছি গালি, জানে বলছি তো নেবো না। নিবি না? তবে শালা এই মাছ কেউ খাবে না। তোর আজ কি হয়েছে বল দিনি সুন্দরদা? কিছু না। ও, আমারও বলবি নি? যাস গোবিন্দ, সাগরের সারাসারি কোটালে ওদের বাঁশুলি গাঁ ভাসালো, ঘর ভাঙলো, বাপ মা আর ফুলের পানা বোনটা আমার কোথায় সে হারিয়ে গেল। কত খুঁজেছি ওদের, পাইনি। হাজুর আপনার সাথে কেউ নেই রে। আমি বুঝি তোর কেউ নই? শালা, তুই হলি আমার পরাণের দোসর। তোরে দিয়ে রান্না করাবো। তবে আজ যদি আমার মাটা কি বোনটা থাকতো, দিন রাত্রি যা খাটাখাটনি যাচ্ছে না, গা হাত পায়ে বড় দরদ। 7 দিনে বাসিতে ধর, দরদ পানি যাবে। জানিস গোবিন্দ, আমার মা আমায় বলতো, সুন্দর বাপের মতো হ, বাপের মতো দিল দরিয়া হ, আপন পর সব ভুলে কাজ কর, দেখবি সব দরদ পালিয়ে যাবে।
পালিয়ে যায়। আজ ওর সব ভালো লাগছে না। ভালো লাগছে না। কি হলো? থামে যাবো? পরই থাকে, কখনো আপন হয় না। জানিস গোবিন্দ, অত সাত করে মাছগুলো নিয়ে গেলাম, ডালি ফিরিয়ে দিল। ফিরিয়ে দিল? সব মাছগুলো ফেলে দিয়ে চলে এসেছি। শালা খাবে না তো কেউ খাবে না। নাম হয় গো কাকা। তুই তাঁতিপাড়ে ঘুরে যাস তো, কড়া দিলে বলবি যে রাজা বাবু তলব করেছে। আচ্ছা অবশ্যই অবশ্যই বলবি, নাহলে আবার লেটেল লাঠি সোটা নিয়ে এই সনাতন পোদ্দারকে যেতে হয়। আর হ্যাঁ, ডালিমের মারে আর পাইটে দিস তো। ওদের ওই বসত ভিটে নিয়ে কি সব দোষ ত্রুটি ধরা পড়েছে, মিটতে যাবে। শোন, তোকে একটা কাজ দেবো, এক কাজ করতো, এই মাছগুলো নিয়ে ডালিদের বেঁধে দিয়ে ধর। শোন, মাসির হাতে দিবি। কি হলো? যা, দাঁড়িয়ে গেলি কেন? কাল রাতে মাছ গড়াগড়ি, আস্তারে হাতে ধরি। খুব ফাজিল আছিস না? সত্যি সুন্দরটা, কাল যখন তুই মাছগুলো ফেলে দিলে না, তখনই বইছিল। কি বলেছিলি? ধরতেই হবে, এই মাছের ডালি ধরতেই হবে। এই থুন, মানে এই ডালির মাছ ধরতেই হবে। মারবো তো না, এক যা। কাল রাতে মাছ গড়াগড়ি, আস্তারে জাপতে ধরি। সুন্দরদা, কি খাওয়া হয়ে গেল বুঝি? না, এই দেখো, তুই আমার শুধু সামনে গেলি কেন? বল, এত মাছ আমার জন্য কেন রেঁধে আনলি? জানি না, যাও। আহ, ছাড়ো হাত। ছাড়বো না, আগে বল। তুমি এবার মাছ পাঠালে কেন? কার জন্য? জানি না। আমিও জানি না, ছাড়ো। ছাড়বো, আগে আমার সঙ্গে এক গাল খেয়ে যা। মজা, মা ডাকবে এক্ষুনি। ছাড়ো না। খাবি না তো? আর একদিন। না, আজ। আরেকদিন। না না, আজকে, আজকে।
খাবে? শুনবাবা? এই সকাল সকাল পিছু ডাকলি তো? ডাকিনি তো। ডাকিনি তো? না। আমাকে তোর মনে ধরে? কে রে? আমি তোকে বিয়ে করবো ডাল। তুই কি খবর? নদীটা ওই তোমার ওই বেলালিতে বলবো কেন বাঁশি বাজাও ডালির পিড়িতে মারবো তোকে। কি খবর? কাউকে বলবি না? মাথায় হাত দিয়ে দিবি গাল? বলবো না বলবো না বলবো না, এবার বলো। কি মাসি চাল যাচ্ছ, কাজে যাওনি? শরীরটা ভালো নেই। ও তা তুমি এ সময়? এই এলাম। আর কথা ছিল, ওই বল। ডালিয়ে আমি বিয়ে করবো মাসি। বিয়ে করবি ডালিমকে? তোর কি আছে রে? ক পয়সা রোজগার করিস? হ্যাঁ, সাঁঝে তোর অন্য হাড়ি চড়ে না। তোকে আমার সোনার প্রতিমে মেয়ে দেব না খেয়ে মরতে? না মাসি, এবার থেকে আরো বেশি করে খাটবো। এখন তো একলা মানুষ, আছে তো আছে, নাই তো নাই। কিন্তু ডালিমকে ঘরে নিয়ে যেয়ে কি শুকিয়ে রাখতে পারি? ডালি আমার বড্ড আদরের। ওর যদি না, ওরে আমি মাথায় করে রাখবো মাসি। তোমার পাশুয়ে প্রীতিকে কষি আমি। হ্যাঁ, থাক থাক আচ্ছা থাক। হ্যাঁ, মনটা তোর বড্ড ভালো, কিন্তু বাপ আমাকে 10 কোটি টাকা দিতে হবে। টাকা? হ্যাঁ বাপ, চাঁদের পানা মেয়ে আমার, পনের টাকা নেই, কত লোক দুবেলা খোসামত করতেছে। ঠিক আছে মাসি, আমিও দেবো 10 কোটি টাকা, আমিও দেবো। পাবি কোথা? বাবুদের নৌকো চালিয়ে? না, রোডে দেবো, অন্য কাজ করবো। মধ্য বেটা ছেলে হয়ে জন্মেছি যখন। তবে মাসি, তবে একটু সময় আমায় দিতে হবে, সেটুকুই সবুর করো। বেশ, কিন্তু বাপধন ওই 200টি টাকা কিন্তু আমার চাই। হ্যাঁ মাসি। থাক বাচ্চা, থাক থাক।